হরে কৃষ্ণ। শাস্ত্রে বর্ণিত আছে, দামোদর মাসে গজেন্দ্র মোক্ষ লীলা পাঠ করলে সেই ব্যক্তির আর কখনো পুনর্জন্ম হয় না। তাই তোমাদের সাথে গজেন্দ্র মোক্ষ লীলা সংক্ষেপে আমি শেয়ার করতে এলাম। এই লীলা মনোযোগ সহকারে শ্রবণ করলে সম্পূর্ণ লীলা পাঠের ফলও লাভ হয়। ভগবান গজেন্দ্রকে চতুর্থ মন্বন্তরে রক্ষা করেছিলেন। সেই ঘটনাই শ্রীমদ্ ভাগবতমের অষ্টম স্কন্ধে সম্পূর্ণরূপে বর্ণিত আছে। ক্ষীর সমুদ্রে এক অতি মনোরম পর্বত আছে, যার উচ্চতা 10,000 যোজন বা 80,000 মাইল। এই পর্বতটির নাম ত্রিকুট পর্বত। এই পর্বতটির উপত্যকায় ঋতুমত নামে বরুণ দেবের নির্মিত একটি সুন্দর উদ্যান আছে। সেই উদ্যানেই রয়েছে একটি অত্যন্ত মনোহর সরোবর। গজেন্দ্র তার হস্তিনীদের নিয়ে এই সরোবরেই জলবিহার করতে আসতেন। এমনই একদিন জলবিহার করার সময় সমস্ত জলচর প্রাণীদের জীবন অতিষ্ঠ হয়ে ওঠে। তখনই অত্যন্ত বলবান কুমিরদের নায়ক এসে গজেন্দ্রর পাদদেশে আক্রমণ করে। গজেন্দ্র আর সেই কুমিরের মধ্যে 1000 বছর ধরে তুমুল যুদ্ধ চলতে থাকে। যেহেতু যুদ্ধ জলে হচ্ছিল, তাই গজেন্দ্র ক্রমশ ক্ষমতা হারাচ্ছিল আর কুমিরের ক্ষমতা বর্ধিত হচ্ছিল। শেষ পর্যন্ত নিজের বাঁচার কোনো আশা না দেখে গজেন্দ্র শ্রী ভগবানের পাদপদ্মে শরণ গ্রহণ করে। তখনই ভগবান সমস্ত সবকিছু ছেড়ে দিয়ে গরুর দেবের পিঠে আরোহণ করে গজেন্দ্রকে রক্ষা করতে চলে আসে। এই হলো গজেন্দ্র মোক্ষ লীলা সংক্ষেপে বর্ণনা। তোমরা যদি চাও ভাগবতমের অষ্টম স্কন্ধ থেকে এই লীলাটা পাঠ করতে পারো। হরি বল, হরে কৃষ্ণ।